দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বহুল প্রত্যাশিত নবম পে স্কেল। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন আলোচনায় এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রস্তাবিত পে স্কেলে অতিরিক্ত সুবিধা পেতে পারেন কিছু গ্রেডের সরকারি কর্মচারীরা। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে জোরালো আলোচনা চলছে সরকারের নীতি নির্ধারণী মহলে। ২০১৫ সালের পর নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন নিম্ন আয়ের কর্মচারীরা। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতা কাঠামো, বেতন বৈষম্য কমানো এবং মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বর্তমান আলোচনায় রয়েছে দুটি প্রধান প্রস্তাব। প্রথম প্রস্তাবে অধিকাংশ গ্রেডের মূল বেতন প্রায় ৫০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ অনুযায়ী চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের বেতন ৫০,০০০ টাকা থেকে বেড়ে ৭৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫,৫০০ টাকা থেকে ৫৩,২৫০ টাকা এবং নবম গ্রেডের প্রভাষকদের ২২,০০০ টাকা থেকে ৩৩,০০০ টাকায় উন্নীত হতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দ্বিতীয় প্রস্তাবটি। এতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে ১১তম গ্রেডের শিক্ষকদের বেসিক ১২,৫০০ টাকা থেকে বেড়ে ২৫,০০০ টাকা, ১৬তম গ্রেডের অফিস সহকারীদের ৯,৩০০ টাকা থেকে ১৮,৬০০ টাকা এবং ২০তম গ্রেডের অফিস সহকারীদের ৮,২৫০ টাকা থেকে ১৬,৫০০ টাকায় উন্নীত হতে পারে। নীতি নির্ধারকদের মতে, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতির সবচেয়ে বড় চাপ বহন করছে নিম্ন আয়ের কর্মচারীরা। তাই নতুন পে স্কেলে তাদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও অন্তর্ভুক্ত হবেন। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলেও জুলাই থেকে বর্ধিত সুবিধা কার্যকর হতে পারে। তবে এখনো কোনো প্রস্তাব চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩টি কমিশনের সুপারিশ ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই অধিবেশনেই নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা ঘোষণা আসতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।